বলবো এসএসসি সাধারণ গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত 11তম অধ্যায়। আমরা বইয়ের ফার্স্টে একটু কনসেপ্ট দেখবো, দেন আমরা বইয়ের প্রত্যেকটা মেথডে সলভ করব। চলো শুরু করি। দেখো, অনুপাত কাকে বলে? অনুপাত হচ্ছে আমাদের সমজাতীয় রাশির মাঝে তুলনা। সমজাতীয় দুইটা রাশি যদি থাকে, দেন তাদের মাঝে যদি আমরা তুলনা করি, তাদেরকে বলা হচ্ছে অনুপাত। সাপোজ ধরো তোমার কাছে দুইটা আপেল আছে, একটা আপেল ছোট, একটা আপেল বড়। তাহলে ছোট আপেলের তুলনায় বড়টা কত গুণ বড়? বলা হলো যে 2 গুণ বড়। একটার সাথে আর একটা তুলনা করা হইলো না, যে একটার তুলনায় আর একটা দ্বিগুণ। এটাই আমাদের অনুপাত। অনুপাত সাপোজ ধরো পি আর কিউ, পি আর কিউ। পি আমাদের পূর্ব রাশি, আগের রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, আর পরটাকে বলে উত্তর রাশি। অনুপাতকে প্রকাশ করা হয় পি অনুপাত ইস্টু কিউ ইকুয়াল, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি পি বাই কিউ। তারপর দেখো সমানুপাত। সমানুপাত আমাদের ধরি 4টা রাশি আছে। আমাদের কয়টা রাশি আছে? 4টা রাশি। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত ইকুয়াল। যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত হয়, তাহলে আমাদের কি সমানুপাত গঠিত হয়। এ বি সি ডি আমাদের 4টা রাশি দেওয়া আছে। যদি এ ইস টু বি ইকুয়াল সি ইস টু ডি হয়, তাহলে এটা আমাদের একটা সমানুপাত। এ ইস টু বি কে আমরা লিখতে পারতেছি এ বাই বি, আর সি ইস টু ডি কে লিখতে পারতেছি সি বাই ডি। এখানে দেখো এ আর বি, এই দুইটা অবশ্যই কি হতে হবে? সমজাতীয় রাশি হতে হবে। আর সি আর ডি অবশ্যই এই দুইটা সমজাতীয় রাশি হতে হবে। এ ইস টু বি আমাদের একটা অনুপাত, আর সি ইস টু ডি আমাদের আরেকটা অনুপাত। সি ইস টু ডি হলে এ অনুপাত বি, আর সি অনুপাত ডি হলে আমরা এটাকে লিখতে পারতেছি এ বাই বি ইকুয়াল সি বাই ডি। তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে আমরা ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ কি? জাস্ট আমরা উল্টে দিব। এটা উপরে ছিল, এখন আমরা কি দিব? বিটা উপরে দিব, এ নিচে এসে পড়বে, তারপর ডি উপরে দিব, আর সিটা আমাদের নিচে আসবে। এটা আমাদের ব্যস্তকরণ। তারপর একান্তকরণ দেখো কিভাবে করি। একান্তকরণ আমরা ফার্স্ট আড়াআড়ি গুণ করি। তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের কি হবে? এডি এ ডি ইকুয়াল হবে আমাদের কি? ইকুয়াল হবে আমাদের বিসি। তারপর দেখো এ এর নিচে আমরা কি সি কে দিব। সি কে এই পাশে ভাগ করে দিব। সি কে ভাগ করে দিই, আর এই পাশে কি ছিল? আমাদের বি ছিল, বি কে আবার ডি দ্বারা ভাগ করে দিই। তাহলে আমাদের বি বাই ডি। এটা আমাদের একান্তকরণ। দেন আমাদের কি বলছে? যোজন। যোজন মানে আমরা যোগ করে দিব। নিচেরটা যোগ করবো। কোনটা যোগ করবো? নিচেরটা। আমাদের উপরে কি ছিল? এ ছিল, নিচে কি ছিল? বি ছিল। তাহলে হবে এ প্লাস বি, নিচেরটা যা আছে তাই থাকবে। আর ইকুয়াল কি হবে? সি, নিচে আমাদের ছিল কি? ডি ছিল, তাহলে সি প্লাস হবে আমাদের ডি, আর নিচে যা ছিল সেটাই থাকবে। এটা আমাদের যোজন। দেন আমরা বিয়োজন করবো। বিয়োজন আমাদের বিয়োগ করবো, জাস্ট বিয়োগ করবো। যেখানে যোগ ছিল সেখানে আমরা মাইনাস লিখে দেবো, এ মাইনাস বি বাই বি ইকুয়াল হবে কি? সি মাইনাস ডি, সি মাইনাস ডি বাই আমাদের ডি। এটা আমাদের একটা যোজন গেল, আর যোজন বিয়োজন গেল। দেন আমরা বলবো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি? উপরে আমরা কি করবো? যোজন করবো। আমাদের ছিল কি? ছিল এ বাই বি ইকুয়াল আমাদের সি বাই ডি। উপরে যোজন, উপরে কি হবে? তাহলে এ প্লাস বি। উপরে যেটা থাকবে সেটা আমরা উপরেও লিখবো, নিচেও লিখবো। এ প্লাস বি হলো। দেন নিচের জন্য আমরা কি দেবো? মাইনাস দিব। মাইনাস নিচে কি ছিল? বি ছিল, তাহলে কি হবে? এ মাইনাস বি হবে। আচ্ছা, পরেরটার জন্য উপরে ছিল আমাদের সি, তাহলে সি উপরে লিখবো, নিচেও লিখে ফেলবো। যেহেতু যোজন বিয়োজন, তাহলে যোজনটা আগে হবে উপরে প্লাস, প্লাস আমাদের নিচেরটা, তারপর মাইনাস, মাইনাস আমাদের নিচেরটা। এটা হয়ে গেল আমাদের যোজন বিয়োজন। দেন দেখো ক্রমিক সমানুপাতে কি হবে? আমাদের এ ইস অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, বা এটাকে আমরা লিখতে পারতেছি এ বাই বি ইকুয়াল বি বাই সি। এখন দেখো এটাকে আমরা আড়াআড়ি যদি গুণ করি, তাহলে কি হবে? এসি আর বি স্কোয়ার। তাহলে আমাদের আসছে বি স্কোয়ার ইকুয়াল এসি হলে, বি স্কোয়ার ইকুয়াল যদি এসি হয়, তাহলে আমরা লিখতে পারবো এবিসি রাশি তিনটে আমাদের ক্রমিক সমানুপাতি। অথবা দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি আমাদের কি ছিল? বি ছিল, তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার ইকুয়াল কি হবে? আমাদের প্রথম রাশি গুণ আমাদের দ্বিতীয় রাশি। এটাকেও আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারবো। কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কি? এ মিটার, আর বি মিটার দেওয়া আছে। এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমাদের এ মিটার। এটা আমাদের প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তারপর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের বি মিটার, বি মিটার।
এখন আমাদের বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমাদের a স্কয়ার বর্গমিটার, a স্কয়ার বর্গমিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে b স্কয়ার বর্গমিটার। অতএব হচ্ছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল হচ্ছে আমাদের a স্কয়ার, অনুপাত হচ্ছে আমাদের b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলছে, একটি বৃত্তকলার বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত বের করতে বলো। তাহলে আমাদের বৃত্তের কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে হচ্ছে আমরা কি লিখবো, দড়ি। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে আমাদের আর একক, আর একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কয়ার বর্গ একক, দেন হচ্ছে আমাদের কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার, এ একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার, বর্গ একক। আমাদের শর্ত কি বলছিল, বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে শর্ত মতে পাই আর স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ স্কয়ার, পাই আর স্কয়ার ইকুয়াল এ স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এর মান বের করি। তাহলে এর মান যদি বের করি, ওই পাশে হচ্ছে রুট ওভার করে দিই, রুট ওভার পাই আর স্কয়ার, বা এই ইকুয়াল হচ্ছে আমাদের আর রুট ওভার পাই। এটা হচ্ছে আমাদের এর মান, আর রুট ওভার পাই, এটা হচ্ছে আমাদের এর মান পাইলাম। দেন হচ্ছে আমাদের কি বলছে, এদের পরিসীমার অনুপাত বের করো। তাহলে পরিসীমার জন্য হচ্ছে আমাদের বৃত্তের পরিসীমার সূত্র লাগবে, আর হচ্ছে বর্গের হচ্ছে পরিসীমার সূত্র লাগবে। তাহলে বৃত্তের পরিসীমা হচ্ছে আমাদের 2 পাই আর, এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিসীমা। আচ্ছা, বর্গের পরিসীমা হচ্ছে আমাদের কি 4a, যেহেতু 4টা বাহু। এখন দেখে এখানে এর মান হচ্ছে আমরা বসাই দিই, এর মান পাইছিলাম হচ্ছে রুট ওভার পাই আর, তাহলে 4 রুট ওভার পাই ইন্টু হচ্ছে আর, তাহলে আসতে আছে 4 আর, তারপর হচ্ছে রুট ওভার পাই। এখন কি বলছে, এদের দুইটার অনুপাত বের করতে বলছে, এদের পরিসীমার অনুপাত। অতএব পরিসীমার অনুপাত ইকুয়াল 2 পাই আর অনুপাত হচ্ছে আমাদের 4 আর রুট ওভার হচ্ছে পাই। তাহলে ইকুয়াল কি হবে, উপর হচ্ছে আমাদের 2 পাই আর নিচে হচ্ছে 4 আর হচ্ছে রুট ওভার পাই। তাহলে উপরে আর নিচের আর হচ্ছে কাটা, 2 দিয়ে হচ্ছে 4কে কাটলে হচ্ছে আমাদের 2। তাহলে উপরে কি আসতেছে, উপর হচ্ছে আমাদের পাই আর নিচে হচ্ছে 2 রুট ওভার পাই। তাহলে রুট ওভার পাই, এখানে হচ্ছে রুট ওভার পাই মানে কি, পাই মানে হচ্ছে আমাদের রুট ওভার পাই ইন্টু হচ্ছে রুট ওভার পাই না। তাহলে একটা পাই, একটা রুট ওভার পাই, একটা রুট ওভার পাই কাটা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে রুট ওভার পাই বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 3 অনুপাত হচ্ছে 4, এদের লসাগু হচ্ছে 180, সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে ধরি একটি সংখ্যা, হচ্ছে আমাদের কত 3x, একটি সংখ্যা 3x, অপর সংখ্যা হচ্ছে আমাদের 4x। কি বলছে, এদের লসাগু। তাহলে এদের লসাগু কি হবে, এদের লসাগু 3 ইন্টু 4 ইন্টু হচ্ছে আমাদের x, তাহলে কি হবে 12x। শর্ত মধ্যে কি লসাগু কত 180, শর্ত মতে
12x ইকুয়াল হচ্ছে আমাদের 180 বা x ইকুয়াল 180/12 বা x এর মান আসতেছে আমাদের 15 আসতেছে। এখন কি বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে অতএব একটি সংখ্যা 3x, x এর মান হচ্ছে বসাই 15 আর আসছে আমাদের 45। অপর সংখ্যা হচ্ছে আমাদের 4x, তাহলে 4 গুণ হচ্ছে 15 ইকুয়াল আসছে 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো কি বলছে, একদিন তোমাদের ক্লাসে উপস্থিত ও অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে 1:4 বলছে এবং অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যা ধরি। অনুপস্থিত কি হবে, x হবে, আর হচ্ছে আমাদের উপস্থিত হচ্ছে আমাদের 4x। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে, x + 4x। মোট ছাত্র সংখ্যা x প্লাস হচ্ছে আমাদের 4x ইকুয়াল কত আসছে, আমাদের 5x আসতেছে। এখন বলছে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করো। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা শতকরা, অনুপস্থিত ছাত্র সংখ্যার মোট ছাত্র সংখ্যা শতকরা, অনুপস্থিত ছাত্র মোট ছাত্র সংখ্যা শতকরা, মোট ছাত্র সংখ্যার শতকরা উপরে কি হবে, উপরে হবে আমাদের অনুপস্থিত ছাত্র সংখ্যা। অনুপস্থিত কত ছিল, x ছিল, অনুপস্থিত x, আর মোট ছাত্র ছিল আমাদের কত 5x। 5x হচ্ছে নিচে, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে x কাটা, তারপর হচ্ছে 100-কে 5 দ্বারা কাটলে হচ্ছে আমাদের কত আসে, 20 আসে, 20। তাহলে অ্যান্সার হবে আমাদের 20%। ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে দড়ি হচ্ছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা কি বলছে, 28% ক্ষতিতে। তাহলে 28% ক্ষতিতে, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস হচ্ছে আমাদের 28 আসছে আমাদের 72 টাকা। 72 টাকা 28% ক্ষতিতে। তারপর আমাদের বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত ইকুয়াল, বিক্রয় মূল্য আমাদের ছিল কত, বিক্রয় মূল্য ছিল হচ্ছে 72 টাকা আর ক্রয় মূল্য ছিল হচ্ছে আমাদের 100। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা 4 দ্বারা কাটি, 72-কে যদি 4 দ্বারা কাটি ভাগ করি তাহলে হচ্ছে 18 আসে, আর 100-কে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে আসে আমাদের 25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ দেখো কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে হচ্ছে আমরা পিতার বয়সটা হচ্ছে ধরে নিই, পিতার বয়স হচ্ছে আমাদের 1 বছর, 1 বছর। তাহলে পুত্রের বয়স কত হবে, 70 - x। পুত্রের বয়স 70 - x বছর। আচ্ছা, তাদের বয়সের 7 বছর পূর্বে, এখন হচ্ছে 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল সেটা বের করি। 7 বছর পূর্বে পিতার বয়স x - 7 বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল
তাহলে 70 মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের 7 বছর। এখন তাদের বয়সের অনুপাত বলে দিছে 7 বছর পূর্বে 5:2 বলে দিছে। তাহলে শর্ত মতে এক্স মাইনাস 7 অনুপাত হচ্ছে 70 মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল হচ্ছে আমাদের 5:2। ওকে, বা এক্স মাইনাস 7 তারপর হচ্ছে 70 মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল হচ্ছে আমাদের 5/2। এখন হচ্ছে আর গুণ করে দিই। আর যদি গুণ করি তাহলে 2 ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস 7 5 ইন্টু 70 মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের 7, তাহলে 2x মাইনাস হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে আমাদের 5 আর হচ্ছে 70 যদি গুণ করি, আচ্ছা এখানে 5 70 থেকে হচ্ছে 7 বিয়োগ করলে হচ্ছে আমাদের 63 মাইনাস হচ্ছে আমাদের x, বা 2x মাইনাস 14 5 আর হচ্ছে 63 যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে 315 মাইনাস হচ্ছে আমাদের 5x। তারপর হচ্ছে x গুলো এক পাশে রাখি আর সংখ্যাগুলো আরেক পাশে রাখি, তাহলে 2x 5 মাইনাস 5x x কে এই পাশে আনলে হচ্ছে আমাদের প্লাস 5x, তারপর হচ্ছে 315 14 কে এই পাশে আনলে 315 প্লাস 14, তাহলে 315 প্লাস যদি 14 করে আসে আমাদের 329, আর এই পাশে আসছে আমাদের 7x, বা x ইকুয়াল 329 বাই হচ্ছে 7, 329 কে হচ্ছে 7 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 47। এখন x এর মান আমরা পেয়ে গেছি, পিতার বর্তমান বয়সটা আমরা পেয়ে গেছি। আচ্ছা এটা পিতার বর্তমান বয়স ধরি, পিতার বর্তমান বয়স পেয়ে গেছি। ওকে, তারপর আমাদের কি বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে পিতা পুত্রের সেটা বের করি। 5 বছর পরে পিতার বয়স 47 প্লাস হচ্ছে আমাদের 5, 47 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 52। এটা হচ্ছে 5 বছর পরে পিতার বয়স। আচ্ছা 5 বছর পরে পুত্রের বয়স কত সেটা বের করি। 5 বছর পরে পুত্রের বয়স ছিল কত 70 মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে আমাদের 47 প্লাস হচ্ছে আমাদের 5, 70 মাইনাস এক্স 47 প্লাস হচ্ছে আমাদের 5। আচ্ছা তাহলে পুত্রের বয়স আসে হচ্ছে আমাদের 70 মাইনাস হচ্ছে আমাদের 70, তাহলে 75 মাইনাস হচ্ছে আমাদের 52 আসতেছে হচ্ছে আমাদের 28 আসতেছে। এখন তাহলে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পুত্রের বয়সের অনুপাত ইকুয়াল হবে 52 ইস হচ্ছে আমাদের কত 28, বা 52/28। এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা 7 দিয়ে কাটি, 52 কে 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে না 4 দিয়ে কাটি, 4 হচ্ছে দুইটা দিয়ে যাইতেছে 52 আর হচ্ছে 28, তাহলে 52 কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি 30, আর 28 কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 7, তাহলে আসতেছে 13 অনুপাত হচ্ছে আমাদের 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলে দেওয়া হয়েছে এ অনুপাত বি ইকুয়াল হচ্ছে বি অনুপাত সি, এ অনুপাত বি, তাহলে এ অনুপাত বি থেকে হচ্ছে আমরা লিখতে পারতেছি এ বাই বি ইকুয়াল হচ্ছে আমাদের বি বাই সি, তারপর 4 আর গুণ করি তাহলে বি হচ্ছে গুণ করলে বি স্কোয়ার, আর এ আর সি হচ্ছে এস, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এস। এখন হচ্ছে ক নাম্বার আমাদের বলছে প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখি হচ্ছে ডান পক্ষ হচ্ছে আমাদের ছিল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার, এ স্কোয়ার মতো থাকুক, বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি এসি লিখতে পারি, তারপর হচ্ছে বি স্কোয়ার জায়গায় লিখবো হচ্ছে এসি প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার। আচ্ছা উপরে দেখো আমাদের এ কমন আছে, তাহলে এ কমন নিলে থাকে এ প্লাস হচ্ছে সি, আর নিচে হচ্ছে আমাদের সি কমন আছে, তাহলে সি কমন নিলে থাকে এ প্লাস হচ্ছে সি, এ প্লাস সি দুইটা হচ্ছে কাটাকাটি থাকে হচ্ছে আমাদের এ বাই সি,
এ বাই সি, যেটা হচ্ছে আমাদের বাম পক্ষের সমান হয়ে গেছে। এখন বাম পক্ষ প্রমাণিত। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে। এ ইজ টু বি, এ অনুপাত বি, বি অনুপাত সি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস হচ্ছে 1/b কিউব 1/c কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে আমাদের সি কিউব। আমাদের বাম পক্ষ ইকুয়াল, আচ্ছা এখানে আমাদের দেওয়া ছিল এ অনুপাত বি, বি অনুপাত সি, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল বি বাই সি। তারপর হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে বি বি হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এসি, বি স্কোয়ার ইকুয়াল এসি। এখন বাম পক্ষ হচ্ছে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা হচ্ছে প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে উপর হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে আমাদের বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে আমাদের সি কিউব। এখন এ স্কোয়ার দ্বারা এ কিউবকে কাটলে হচ্ছে এ থাকে, বি স্কোয়ার বি কিউব কাটাকাটি করলে বি থাকে, সি স্কোয়ার সি কিউব এখানে হচ্ছে আমাদের সি থাকে, তাহলে আমাদের থাকতেছে উপরে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে থাকতেছে এ প্লাস কি থাকতেছে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ারকে এসি, তারপর হচ্ছে আমি হোল স্কোয়ার এখানে লিখলাম বা হচ্ছে বি প্লাস থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার বা হচ্ছে আমাদের সি। এখানে হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কি এসি, এখন বি স্কোয়ার ইকুয়াল এসি জাস্ট আমরা বসাই দিই, বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এসি ইন্টু সি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস এসি ইকুয়াল কি ছিল বি স্কোয়ার ছিল, তাহলে বি স্কোয়ার বসাই বি স্কোয়ার তারপর স্কোয়ার বাই হচ্ছে আমাদের বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল ছিল আমাদের এসি বাই হচ্ছে আমাদের সি। এখন দেখো এই এ কাটাকাটি এই সি এসি কাটাকাটি, তাহলে সি আর হচ্ছে সি স্কোয়ার থাকতেছে আমাদের সি কিউব প্লাস বি স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার কত 4 বাই হচ্ছে বি। এখন বি দ্বারা হচ্ছে বি টু দি পাওয়ার 4 কে কাটো, তাহলে আমাদের কি থাকে বি কিউব থাকে প্লাস এ স্কোয়ার আর হচ্ছে আমাদের এ কিউব, তাহলে আমাদের থাকতেছে কি এ কিউব আগে লিখলাম, তারপর হচ্ছে বি কিউব লিখলাম, তারপর হচ্ছে আমরা সি কিউব লিখলাম, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষের সমান ইকুয়াল হচ্ছে আমাদের ডান পক্ষ, ডান পক্ষ। তারপর হচ্ছে তোমরা প্রমাণিত লিখে দিবে। ওকে, নেক্সট ম্যাথ দেখো কি বলা আছে এ অনুপাত বি, আবার হচ্ছে এটাকে আমি লিখবো এ বাই বি ইকুয়াল দেওয়া আছে এ বাই বি ইকুয়াল বি বাই সি বা বি স্কোয়ার, আর গুণ করি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এসি, বি স্কোয়ার ইকুয়াল এসি। তারপর হচ্ছে আমরা বাম পক্ষ লিখি বাম পক্ষ, দেখো বাম পক্ষ হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল আমাদের কি ছিল এসি ছিল, তাহলে যেখানে যেখানে এসি আছে সেখানে হচ্ছে আমরা বি স্কোয়ারটা হচ্ছে বসে দিই বাম পক্ষে, তাহলে এখানে কি ছিল এসি ছিল, এখানে হচ্ছে বি স্কোয়ার বসিয়ে দিই এ বি সি এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই নিচে হচ্ছে আমাদের এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস কি ছিল সি এ ছিল, সি এ আর এসি তো এক কথাই, তারপর হচ্ছে আমাদের বি স্কোয়ার তারপর হচ্ছে কিউব। ওকে, দেন দেখো নিচে আমাদের এখানেও বি আছে এখানে বি আছে এখানে বি আছে, তাহলে একটা বি হচ্ছে আমাদের কমন যাবে, একটা বি হচ্ছে আমরা কমন নেই, উপর হচ্ছে আমাদের এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এখান থেকে বি কমন নেই, বি কমন নিলে থাকে আমাদের এ প্লাস সি প্লাস হচ্ছে আমাদের বি, এ প্লাস সি এ প্লাস সি প্লাস হচ্ছে আমাদের বি, তারপর হচ্ছে পুরোটার উপর কিউব কিউব। এখন কিউব হচ্ছে আলাদা করে দিই, উপর হচ্ছে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে বি এর উপর হচ্ছে আমাদের কিউব আছে বি কিউব, তারপরে এ প্লাস বি প্লাস হচ্ছে সি তারপর হোল কিউব। এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর নিচে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে এখানে শুধু এ বি সি এ বি সি বাই হচ্ছে আমাদের বি কিউব। এখন হচ্ছে বি দিয়ে হচ্ছে বি কিউব করে কাটো, তাহলে পাচ্ছে হচ্ছে বি স্কোয়ার এ সি বাই বি স্কোয়ার। আবার দেখো এ সি ইকুয়াল কি বি স্কোয়ার না, এই যে এসি ইকুয়াল বি স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল এসি, যেটা বসাও, তাহলে এসি বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের এসি, এসি এসি কাটা থাকে হচ্ছে আমাদের কত 1 থাকে, ইকুয়াল হচ্ছে আমাদের ডান পক্ষ।
ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন হচ্ছে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে উপর হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, নিচে হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, উপর হচ্ছে আমাদের নিচেরটা যোগ হবে। নিচে ছিল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাস 1, আর নিচে হচ্ছে মাইনাস, তাহলে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে আমাদের 1, আর এই পাশে হবে যেটা আমাদের উপরে m প্লাস 1, তাহলে m প্লাস 1 m প্লাস 1 m প্লাস 1 প্লাস m মাইনাস 1 মাইনাস m প্লাস 1, তাহলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার কাটা মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস 1 কাটাকাটি, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটাকাটি মাইনাস 3x প্লাস 3x হচ্ছে আমাদের কাটাকাটি, মাইনাস 1 প্লাস 1 কাটা মাইনাস m প্লাস m কাটা। ওকে, তাহলে আমাদের থাকতেছে উপরে এক্স কিউব আর হচ্ছে এক্স কিউব 2x কিউব 3x আর হচ্ছে আমাদের 3x 6x 6x, নিচে থাকতেছে 3x স্কোয়ার আর হচ্ছে 3x স্কোয়ার 6x স্কোয়ার 6x স্কোয়ার, তারপর হচ্ছে 1 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে প্লাস 2 ইকুয়াল উপরে m আর হচ্ছে m 2m 2m, নিচে হচ্ছে 1 আর হচ্ছে 1, তাহলে 2, এই 2 কাটাকাটি, দেন হচ্ছে আমাদের উপর হচ্ছে 2 কমন নেই, 2 কমন নিলে এক্স কিউব প্লাস 3x, নিচে যদি 2 কমন নেই তাহলে এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল m, এই 2 কাটা, তারপর আর গুণ করি, এটার সাথে হচ্ছে m গুণ, তাহলে m গুণ হচ্ছে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের 3x এক্স কিউব প্লাস 3x, তারপর হচ্ছে m দিয়ে সবগুলো হচ্ছে গুণ করে দিই, তাহলে হবে আমাদের বা m দিয়ে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 3x স্কোয়ার m 3x স্কোয়ার m প্লাস হচ্ছে m প্লাস m প্লাস m ইকুয়াল এক্স কিউব প্লাস হচ্ছে 3x এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের 3x, এখন হচ্ছে আমরা সব এক পাশে আনি, তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার m প্লাস 3x মাইনাস m ইকুয়াল হচ্ছে আমাদের 0, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m, আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। নেক্সট 12 নম্বর হচ্ছে আমাদের বলছে এত হলে দেখাও যে এত ইকুয়াল হচ্ছে এত, এটা হচ্ছে আগেরটার মতোই, ফার্স্টে আমরা যোজন বিয়োজন করব, তারপরে দেখো এখানে হচ্ছে রুট ওভার না শুধু, তাহলে আমরা স্কোয়ার করব, আগেরটাতে কিউব করছি, যেহেতু হচ্ছে রুট কিউব ছিল, তাহলে এটাতে হচ্ছে আমরা স্কোয়ার করলাম, ফার্স্টে হচ্ছে যোজন বিয়োজন, তাহলে যোজন বিয়োজন করি, এক্স এর নিচে মনে হয় 1 আছে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস হচ্ছে রুট ওভার 2a মাইনাস 3b, আর নিচে হচ্ছে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, তারপর হচ্ছে প্লাস হচ্ছে নিচেরটা প্লাস রুট ওভার 2a প্লাস 3b 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, তারপর হচ্ছে মাইনাস নিচেরটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস রুট ওভার 2a প্লাস 3b মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস রুট ওভার 2a মাইনাস হচ্ছে 3b, তাহলে মাইনাস রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a প্লাস 3b কাটাকাটি,
মাইনাস রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 3a প্লাস 2a প্লাস 3b কাটাকাটি, আমাদের থাকতেছে x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল 2a প্লাস 3b 2a প্লাস 3b দুইটা, তাহলে 2 রুট 2a প্লাস 3b আর নিচে যে 2a মাইনাস 3b 2a মাইনাস 3b দুইটা, তাহলে 2 রুট 2a মাইনাস 3b এইটু হচ্ছে কাটাকাটি। দেন হচ্ছে আমরা স্কোয়ার ভ্যানিশ করার জন্য ওই ভাগ হচ্ছে বর্গ করে দিব, বর্গ করি, আর উপরে পাচ্ছি এক্স প্লাস 1 স্কোয়ার, নিচে হচ্ছে এক্স মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল, আর উপর হচ্ছে রুট ওভার চলে যাবে বর্গ করলে, থাকবে হচ্ছে 2a প্লাস 3b আর নিচে হচ্ছে 2a মাইনাস হচ্ছে আমাদের 3b। ওকে, আর উপর হচ্ছে সূত্র ফেলাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, নিচে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল ছিল কি 2a প্লাস 3b 2a প্লাস 3b 2a মাইনাস 3b। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে যোজন বিয়োজন করব, তাহলে উপর হচ্ছে যোগ হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে যোগ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2x মাইনাস হচ্ছে 1, উপর হচ্ছে যোগ 2a প্লাস 3b, নিচে হচ্ছে 2a প্লাস 3b, উপর হচ্ছে যোগ প্লাস 2a মাইনাস 3b, নিচে হচ্ছে মাইনাস 2a মাইনাস হচ্ছে প্লাস 3b। ওকে, দেন হচ্ছে মাইনাস 2x প্লাস 2x কাটাকাটি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কাটাকাটি, মাইনাস 2x প্লাস 2x হচ্ছে আমাদের কাটাকাটি। আচ্ছা, এক্স স্কোয়ার নিচে হচ্ছে মাইনাস ছিল না, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। ওকে, তারপর দেখো মাইনাস 3b প্লাস 3b কাটাকাটি, মাইনাস 2a প্লাস 2a হচ্ছে আমাদের কাটাকাটি চলে গেল। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের তাহলে এটার আগে প্লাস ছিল, তাহলে 2x আচ্ছা 2x থাকতেছে, বাকি সব কাটাকাটি যাচ্ছে, 2x আর 2x হচ্ছে আমাদের 4x, এটা আগে কিন্তু প্লাস ছিল, এই যে প্লাস, এটা প্লাস এটা প্লাস, নিচে হচ্ছে আমাদের শুধুমাত্র 4x থাকতেছে, আর উপর থাকতেছে 2x স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার আর হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2, আর এখানে থাকতেছে 2a হচ্ছে 4a 3b হচ্ছে আমাদের 6b। এখন যে 2 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটি, এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে উপর হচ্ছে 2 কমন নিই, 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে আমাদের 4x ইকুয়াল 2a বাই হচ্ছে আমাদের 3b। ওকে, এখন হচ্ছে 4কে হচ্ছে 2 দিয়ে কাটি, এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, উপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে আমাদের 2x ইকুয়াল 2a বাই হচ্ছে 3b, 2a বাই হচ্ছে আমাদের 3b। তারপর হচ্ছে আর গুণ করি, আর গুণ করলে 3b ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2 দ্বিগুণ হচ্ছে 4ax, তারপর হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে 3b এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3b ইকুয়াল হচ্ছে আমাদের 4ax। এখন হচ্ছে সব এক পাশে আনি, 3b এক্স স্কোয়ার প্লাস 3b মাইনাস 4x ইকুয়াল হচ্ছে আমাদের 0। দেন হচ্ছে আমাদের কি চাইছিল প্রমাণে, দেখো মাইনাস 4x এটা হচ্ছে আগে, তাহলে এটা আগে লিখি সাজিয়ে, 3b এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3b, এটা হচ্ছে আমাদের কাছে দেখাইতে বলছিল, আমরা হচ্ছে পেয়ে গেছি, তাহলে দেখানো হলো। ওকে, আমাদের 13 নম্বর নেক্সট ম্যাথ বলছে কি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির জন্য আমরা ফার্স্টে কিন্তু শর্ত করছি, ক্রমিক সমানুপাতির শর্ত হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কি হবে এসি হবে, বি স্কোয়ার ইকুয়াল এসি হবে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা একান্তকরণ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একান্তকরণ না করেও করতে পারবো, গুণ দিয়ে দিই, আর গুণ করি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, এর সাথে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল না, এটা হচ্ছে এই পাশে ভাগ করবি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার দ্বারা ভাগ করবি, তাহলে বি প্লাস সি, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমরা সূত্র ফেলে দিই, ওপর হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে সূত্র ফেলাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, ওপর হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা ব্যস্তকরণ করব, এটাকে আমরা কি করব, উল্টায় দিব। উল্টায় যদি দিই, ওপর আমাদের চলে আসবে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার। এখন হচ্ছে আমরা বিয়োজন করব, বিয়োজন জাস্ট উপরে বিয়োগ করব, বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, নিচে যা আছে তাই শুধুমাত্র বিয়োজন করতেছি। ওপর হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বিয়োজন করি, বিয়োজন করি। ওকে, দেন হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি, তাদের উপর হচ্ছে আমাদের 2ab নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটাকাটি, উপর হচ্ছে আমাদের 2bc বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার। ওকে, দেন দেখো এখানে 2 এখানে 2 কাটাকাটি, এই পাশে বি আছে এই পাশে বি কাটাকাটি। 18 নম্বরটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা ধরি এ প্লাস বি প্লাস সি পি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, আর ইকুয়াল হচ্ছে আমরা কে তোলা, আর ইকুয়াল কে, তাহলে এইটুকু ইকুয়াল হচ্ছে আমাদের কে, অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে আমাদের পি ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা এ প্লাস বি প্লাস পি হচ্ছে গুণাকার ছিল, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কে বাই পি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সেম ভাবে বি প্লাস সি মাইনাস এ, এটা হচ্ছে কিউ গুণ ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল কে বাই হচ্ছে আমাদের কিউ, ইকুয়েশন নাম্বার 2। ওকে, সেম ভাবে হচ্ছে আমাদের সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল হচ্ছে কি সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি আর ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল কে বাই হচ্ছে আমাদের আর, হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে আমাদের 3। তারপরটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি এস, এ প্লাস বি মাইনাস সি এস ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল কে বাই হচ্ছে আমাদের এস,
সমীকরণ নম্বর 4। এখন হচ্ছে আমরা 2 3 আর হচ্ছে 4 যোগ করি। 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4 করি। 2 3 4 যোগ করি। b প্লাস c মাইনাস b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস হচ্ছে আমাদের c ইকুয়াল 2 ছিল আমাদের k বাই b, k বাই b, 3 ছিল আমাদের k বাই r, k বাই r প্লাস 4 ছিল k বাই s, k বাই s। তাহলে মাইনাসে প্লাসে কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, তারপর হচ্ছে মাইনাস সি প্লাস সি হচ্ছে আমাদের কাটাকাটি। তাহলে আমাদের থাকতেছে এ বি আর হচ্ছে সি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কে বাই বি প্লাস কে বাই আর প্লাস হচ্ছে কে বাই এস। এখন এ প্লাস বি প্লাস সি 1 নম্বর সমীকরণ দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কি পাইছিলাম, কে বাই পি পাইছিলাম। তাহলে কে বাই পি হচ্ছে আমি বসাই দিই, বা কে বাই পি ইকুয়াল কে বাই পি ইকুয়াল হচ্ছে আমাদের কে বাই পি ইকুয়াল, এটা হচ্ছে আমাদের কে বাই কিউ ছিল, এটা হচ্ছে কে বাই কিউ, কে বাই কিউ, কে বাই আর, কে বাই এস, কে বাই কিউ, কে বাই আর প্লাস হচ্ছে আমাদের কে বাই হচ্ছে আমাদের এস, কে বাই এস। ওকে, দেন হচ্ছে দেখো কে বাই পি সবগুলোতে উপরে কে আছে, কে কমন নিয়ে নিই, কে 1 বাই কিউ, 1 বাই আর, 1 বাই এস, এই কে হচ্ছে কাটা। তাহলে 1 বাই পি ইকুয়াল 1 বাই কিউ, 1 বাই আর হচ্ছে মানে 1 বাই এস। আমাদের প্রমাণ করতে বলছিল 1 বাই কিউ, 1 বাই আর, 1 বাই এস, 1 বাই পি। এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা তাহলে প্রমাণের আকারে লিখি 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস হচ্ছে 1 বাই এস ইকুয়াল হচ্ছে 1 বাই পি প্রমাণিত। আমাদের নেক্সট মেথড দেখো কি বলা আছে, এলএক্স এম ওয়াই এন জেড, এলএক্স এম ওয়াই এন জেড। তাহলে ধরি হচ্ছে আমরা ধরি এলএক্স ইকুয়াল হচ্ছে আমাদের এম ওয়াই ইকুয়াল এন জেড ইকুয়াল হচ্ছে আমাদের কে। এখন হচ্ছে তারা আলাদা আলাদা কে হবে, অতএব এলএক্স ইকুয়াল কে, বা এখান থেকে আমরা এক্স এর মান বের করি, এক্স ইকুয়াল কে বাই হচ্ছে আমাদের এন, তারপর হচ্ছে আমাদের এম ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কে বাই এম, কে বাই এম, তারপর হচ্ছে আমাদের এন জেড ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা জেড ইকুয়াল হচ্ছে আমাদের কে বাই এন। এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স এর মান বসাই কে বাই এন, কে বাই এন স্কোয়ার, ওয়াই এর মান ছিল হচ্ছে কে বাই এম, কে বাই এম, তারপর হচ্ছে এক্স এর মান ছিল হচ্ছে আমাদের কে বাই এন, কে বাই এন প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে কে বাই এম তারপর স্কোয়ার, জেড এর মান হচ্ছে কে বাই এন, কে বাই এন, আর হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে কে বাই এন, কে বাই এন প্লাস জেড স্কোয়ার, জেড এর মান হচ্ছে আমাদের কে বাই এন তারপর স্কোয়ার, আর এক্স এর মান হচ্ছে আমাদের কে বাই এন, কে বাই এন, আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে কে বাই এম, কে বাই এম। দেন হচ্ছে আমরা উপরে হচ্ছে গুণ করে দিই, তাহলে উপরে পাচ্ছি হচ্ছে আমরা কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর নিচে পাচ্ছি কে স্কোয়ার বাই এম এন, এম এন প্লাস উপরে পাচ্ছি কে স্কোয়ার এম স্কোয়ার
কে স্কোয়ার বাই এন এল, কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই হচ্ছে এন এল প্লাস উপরে পাচ্ছি কে স্কোয়ার এন স্কোয়ার, কে স্কোয়ার এন স্কোয়ার, আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা কে স্কোয়ার বাই হচ্ছে এল এম, কে স্কোয়ার এল এম। ওকে, দেন হচ্ছে আমরা সবগুলো উল্টেই দিই, তাহলে কে স্কোয়ার বাই হচ্ছে এল স্কোয়ার, ওপর হচ্ছে এম এন বাই হচ্ছে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার এম স্কোয়ার গুণ হচ্ছে ওপর হচ্ছে আমাদের কি এন এল বাই হচ্ছে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার, কে স্কোয়ার বাই এন স্কোয়ার গুণ হচ্ছে এল এম হচ্ছে উপর চলে যাবে, নিচে হচ্ছে আমাদের কে স্কোয়ার, কে স্কোয়ার কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে আমাদের কাটা। তাহলে কে স্কোয়ার কে স্কোয়ার যদি কাটাকাটি যায় আমাদের থাকে হচ্ছে ওপরে থাকে এম এন থাকে এম এন, নিচে হচ্ছে এল স্কোয়ার প্লাস উপর থাকে এন এল নিচে হচ্ছে এম স্কোয়ার প্লাস উপর থাকে এল এম নিচে হচ্ছে এন স্কোয়ার যেটা আমাদের দেখাইতে বলছিল, দেখাও যে এত ইকাল এত, তাহলে এত ইকাল হচ্ছে আমাদের ডান পক্ষ দেখানো হলো, দেখানো। ওকে, আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে একদম এই চ্যাপ্টারের একদম লাস্ট ম্যাথ, এটা করলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পি বাই কিউ ইকাল কি বলছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং এ বাই কিউ ইকাল এত বলছে, তাহলে হচ্ছে আমাদের পি বাই কিউ ইকাল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ইকুয়েশন নাম্বার হচ্ছে 1, এন্ড হচ্ছে এ বাই বি ইকাল রুট ওভার এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস কিউ, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন হচ্ছে আমরা 2কে হচ্ছে বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে হচ্ছে রুট উঠে যাবে এ প্লাস কিউ, নিচে হচ্ছে এ মাইনাস কিউ হল এ প্লাস কিউ এ মাইনাস কিউ। আচ্ছা, এখন দেখো এক হতে পি বাই কিউ, এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কি পি বাই কিউ না, এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানটা বসাই, পি বাই কিউ ইকুয়াল এ প্লাস কিউ, নিচে হচ্ছে এ মাইনাস কিউ, দেন হচ্ছে আমরা যোজন বিয়োজন করি এক হতে, তাহলে যোজন বিয়োজন করলে ওপর হচ্ছে পি প্লাস কিউ, নিচে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, তারপর হচ্ছে উপরে এ প্লাস কিউ নিচে হচ্ছে এ প্লাস হচ্ছে কিউ, দেন হচ্ছে ওপর হচ্ছে এ মাইনাস কিউ প্লাস এ মাইনাস কিউ মাইনাস এ প্লাস হচ্ছে যোজন বিয়োজন মাইনাস কিউ প্লাস কিউ কাটাকাটি মাইনাস এ প্লাস এ কাটাকাটি, তাহলে হচ্ছে আমাদের পি প্লাস কিউ নিচে হচ্ছে পি মাইনাস কিউ, ওপরে এ আর হচ্ছে এ টু এ, কিউ আর কিউ হচ্ছে আমাদের টু কিউ, তাহলে টু কাটা থাকতেছে আমাদের পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে এ বাই কিউ, পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল এ বাই কিউ। আমাদের চাইছিল পি প্লাস কিউ বাই এ, পি প্লাস কিউ বাই হচ্ছে এ, দেন হচ্ছে আমরা আর গুণ করে দিই, পি প্লাস কিউ এটার সাথে হচ্ছে আমাদের পি প্লাস কিউ এর সাথে হচ্ছে কিউ গুণ ইকুয়াল এর সাথে হচ্ছে পি মাইনাস কিউ গুণ, এখন হচ্ছে এ হচ্ছে এটা গুণাকার আছে এই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, তাহলে পি প্লাস কিউ বাই এ, আর হচ্ছে পি মাইনাস কিউ থাকবে, কিউ গুণাকার আছে এই পাশে আসে ভাগ হয়ে যাবে, কিউ ভাগ হয়ে গেল, তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, তারপর লিখে দেবো হচ্ছে দেখানো হলো। আমাদের 11.1 সম্পূর্ণ শেষ, আশা করি সবগুলো অঙ্ক বুঝতে পারছো। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। প্রমাণ করতে বলছে এ ইকুয়াল বি ইকুয়াল হচ্ছে সি, আচ্ছা এটা হচ্ছে একটু এই পাশে লিখে দিই, এ ইকুয়াল
বি ইকুয়াল হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, দেওয়া ছিল এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে লিখি। ফার্স্ট হচ্ছে আমরা বিয়োজন করি, বিয়োজন। ফার্স্ট উপর হচ্ছে আমরা বিয়োগ করবো, তাহলে এ প্লাস বি মাইনাস সি, নিচেরটা বিয়োগ, তাহলে মাইনাস এ মাইনাস বি, নিচে যা আছে তাই, এ প্লাস বি। ওপর চেয়ে বিয়োজন করবো, বি প্লাস সি মাইনাস এ, তাহলে মাইনাস বি মাইনাস সি, নিচে কী হবে বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, তাহলে মাইনাস সি মাইনাস এ, নিচে হচ্ছে কি সি প্লাস এ। বিয়োজন করি, বিয়োজন করি, ও দেন হচ্ছে মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস এ প্লাস এ হচ্ছে কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের ওপর হচ্ছে মাইনাস সি, নিচে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল মাইনাস বি প্লাস বি কাটা, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে মাইনাস এ বাই হচ্ছে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ প্লাস এ কাটা, তারপর হচ্ছে মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে মাইনাস বি থাকতেছে মাইনাস বি বাই সি প্লাস এ। এখন সবগুলোতে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস চলে যাবে, মাইনাস দ্বারা সবগুলোকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস চলে গেলে সি বাই এ প্লাস বি ইকুয়াল এ বাই বি প্লাস সি ইকুয়াল বি বাই সি প্লাস। তারপর হচ্ছে ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ করে দিলে জাস্ট উল্টিয়ে যাবে, উল্টিয়ে যদি যায় থাকবে হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে সি ইকুয়াল বি প্লাস সি বাই এ, বি প্লাস সি বাই এ ইকুয়াল সি প্লাস এ বাই হচ্ছে বি। ব্যস্তকরণ করি, দেন হচ্ছে আমরা আরেকবার হচ্ছে যোজন করি, তাহলে যোজন করি এ প্লাস বি, ওপর হচ্ছে সি, নিচেরটা যোগ হবে, ওপর হচ্ছে নিচেরটা যোগ হবে বি প্লাস সি প্লাস এ বাই হচ্ছে এ, আর হচ্ছে সি প্লাস এ নিচেরটা যোগ প্লাস বি বাই হচ্ছে বি। যোজন করি, যোজন করি, ওকে। দেন দেখো হচ্ছে উপর আমরা সাজিয়ে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এ, উপর হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি বাই হচ্ছে আমাদের বি। এখন দেখো উপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে সবগুলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি কাটাকাটি, থাকতেছে ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই হচ্ছে আবার বি। এখন হচ্ছে আবার ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ করে দিয়ে উল্টিয়ে যাবে, তাহলে সি ইকুয়াল এ ইকুয়াল হচ্ছে আমাদের বি। ব্যস্তকরণ করি, ওকে। দেন হচ্ছে তাহলে আমরা এটাকে হচ্ছে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখতে পারবো এ ইকুয়াল বি ইকুয়াল হচ্ছে আমাদের সি, অতএব এ ইকুয়াল বি ইকুয়াল সি, এটা হচ্ছে আমাদের প্রমাণিত, প্রমাণিত। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। 17 নম্বর। 17 নম্বর হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে যে এত দেখাও যে প্রতিটি অনুপাত হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি প্লাস হচ্ছে সি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটাই ইকুয়াল হচ্ছে আমরা কি ধরি, কে ধরে নিই, ধরি এত ইকুয়াল হচ্ছে আমাদের কে, ধরি যেটা দেওয়া আছে সেটাই ইকুয়াল কে, তাহলে তার আলাদা আলাদাভাবে কে হবে, অতএব এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস হচ্ছে জেড সি ইকুয়াল হচ্ছে আমাদের কে। বা এখান থেকে এক্স এর মান বের করি, এক্স ইকুয়াল কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস হচ্ছে আমাদের জেড সি। ইকুয়েশন নাম্বার হচ্ছে 1। সেমভাবে ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস হচ্ছে এক্স সি ইকুয়াল হচ্ছে আমাদের কে, বা ওয়াই ইকুয়াল কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস হচ্ছে আমাদের এক্স। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। সেমভাবে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে লিখি জেড বাই
জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি, জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল হচ্ছে আমাদের কে বা জেড ইকুয়াল কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি। সমীকরণ নম্বর হচ্ছে আমাদের 3। এখন হচ্ছে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ হচ্ছে যোগ করি। 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3 করে 3 করে, তাহলে 1 হচ্ছে আমাদের ছিল কি x ছিল, 2 ছিল y আর 3 ছিল হচ্ছে জেড। সবগুলোর আগে দেখো কে আছে না, তাহলে কে হচ্ছে আমরা ডিরেক্ট কমন নিয়ে নিই x প্লাস y প্লাস জেড। তাহলে কে হচ্ছে আগে কমন নিয়ে নিলাম, x এর ছিল x a y b z c, x a y b z c প্লাস y এর ছিল আমাদের y a z b x c, y a z b x c আর z এ ছিল z a প্লাস এক্স বি প্লাস হচ্ছে আমাদের ওয়াইসি ওয়াইসি দেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে থাকুক, এখানে এক্স এ আছে না, এক্স এ তারপর হচ্ছে আমাদের এক্স বি এক্স সি, তাহলে এখান থেকে এক্স কমন নেই, কমন নিলে থাকতেছে এ প্লাস বি প্লাস সি। সেমভাবে দেখো ওয়াই বি আছে, ওয়াই এ আছে আর হচ্ছে ওয়াই সি আছে, এই তিনটা থেকে ওয়াই কমন নেই, ওয়াই কমন নেই এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে জেড কমন নেই বাকিগুলো থেকে, এখান থেকে এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে, দেন হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে। আচ্ছা দেখো হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি 3 জায়গাতে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নেই, এ প্লাস বি প্লাস সি, তার বাকি থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটাকাটি, তাহলে থাকতেছে 1 ইকুয়াল কে এ প্লাস বি প্লাস হচ্ছে সি বা কে ইকুয়াল 1 বাই এ প্লাস বি প্লাস হচ্ছে আমাদের সি, কে ইকুয়াল হচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস সি। এখন দেখো আমাদের বলছিল কি প্রতিটি অনুপাত, তাহলে এটা ইকুয়াল কি ধরছি আমরা কে ধরছি না, এই 3টা ইকুয়াল তো কে ধরছি, কে তো একটা অনুপাত, প্রতিটি অনুপাতে ভ্যালু বের করতে হচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে কে এর মান হচ্ছে আমরা বের করে ফেলছি, অতএব আমরা লিখতে পারবো প্রতিটি অনুপাত ইকুয়াল 1 বাই এ প্লাস বি প্লাস হচ্ছে সি। ওকে, এটা হচ্ছে দেখানো হলো। আছে দেওয়া আছে x ইকুয়াল 4ab বাই হচ্ছে a প্লাস বি, a প্লাস বি, এটা হচ্ছে দিলাম সমীকরণ নম্বর 1। এখন হচ্ছে 1 নংকে 2 দ্বারা ভাগ করব, 2a দ্বারা ভাগ করব, 1 নংকে 2a দ্বারা ভাগ করব, তাহলে আসবে হচ্ছে আমাদের x বাই 2a ইকুয়াল 4ab বাই হচ্ছে 2a a প্লাস হচ্ছে আমাদের b, a হচ্ছে কাটা, 4 কে হচ্ছে 2 দ্বারা কাটলে উপর হচ্ছে আমাদের 2b, তাহলে x বাই 2a ইকুয়াল 2b বাই a প্লাস b, 2b বাই হচ্ছে আমাদের a প্লাস b। তারপর হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন, তাহলে যোজন বিয়োজন করলে আমাদের x প্লাস হচ্ছে 2a, x প্লাস 2a আসবে আর নিচে হচ্ছে x মাইনাস 2a, x মাইনাস হচ্ছে 2a, তারপর উপর আসতেছে 2b প্লাস a প্লাস b, 2b প্লাস হচ্ছে a প্লাস b, নিচে হচ্ছে 2b মাইনাস a মাইনাস হচ্ছে আমাদের b, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। ওকে, দেন হচ্ছে x প্লাস 2a, x মাইনাস হচ্ছে আমাদের 2a,
2b আর হচ্ছে b, আমাদের হচ্ছে 3b প্লাস হচ্ছে a, 2b থেকে b মাইনাস করলে হচ্ছে আমাদের b মাইনাস a। এটা হচ্ছে আমি দিলাম সমীকরণ নাম্বার 2। ওকে, আবার হচ্ছে 1 নংকে 2b দ্বারা ভাগ করব, 2b দ্বারা ভাগ করি, আর 2b দ্বারা যদি ভাগ করি আবার, তাহলে আমরা আবার পাচ্ছি x বাই 2b ইকুয়াল 4ab বাই হচ্ছে 2b a প্লাস হচ্ছে b। তাহলে ab হচ্ছে কাটা, 4কে হচ্ছে 2 দ্বারা কাটলে হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি x বাই 2b ইকুয়াল 2a বাই, উপর হচ্ছে 2a, নিচে হচ্ছে আমাদের a প্লাস b, a প্লাস b। দেন হচ্ছে আমরা আবার যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে x প্লাস হচ্ছে উপরে 2b আর নিচে হচ্ছে আমাদের x মাইনাস হচ্ছে আমাদের 2b। তাহলে উপরে হচ্ছে আমাদের কি হবে 2a প্লাস a প্লাস b, 2a প্লাস a প্লাস b, নিচে হচ্ছে 2a মাইনাস a মাইনাস b। যোজন বিয়োজন, যোজন বিয়োজন, আচ্ছা। দেন হচ্ছে আমাদের x প্লাস 2b, x মাইনাস হচ্ছে আমাদের 2b ইকুয়াল 2a প্লাস a, এটা হচ্ছে আমাদের 3a প্লাস হচ্ছে b, 2a মাইনাস a হচ্ছে আমাদের a মাইনাস হচ্ছে আমাদের b। এটা হচ্ছে সমীকরণ নম্বর দিলাম হচ্ছে 3। এখন হচ্ছে আমরা 2 আর 3 হচ্ছে আমরা যোগ করব, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 হচ্ছে যোগ করব। 2 প্লাস 3 করে 2 ছিল আমাদের x প্লাস 2a বাই হচ্ছে x মাইনাস 2a, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস 3 হচ্ছে আমাদের x প্লাস 2b, x মাইনাস 2b। 2 ছিল আমাদের 3b প্লাসে 3b প্লাসে 3b প্লাসে, নিচে ছিল b মাইনাসে b মাইনাস a প্লাস 3a প্লাস b, নিচে হচ্ছে আমাদের a মাইনাস b, a মাইনাস b। এখন দেখো এটা ছিল আমাদের কি b মাইনাস a না, এখানে a মাইনাস b আছে, তাহলে এখানে আমরা একটা মাইনাস কমন নিলে b মাইনাস a হয়ে যাবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাসটা যদি কমন নিই, এই পাশে যা আছে তাই থাকুক বা যা আছে তাই, 3b প্লাসে b মাইনাস a, এই যে মাইনাসটা দিয়ে দিলাম, উপরে যা আছে তাই, নিচে হয়ে যাবে আমাদের b মাইনাস a। তারপরে লাইন হচ্ছে আমরা লসাগু করব, লসাগু যদি করি, এই পাশে হচ্ছে আমাদের x প্লাস 2a, x প্লাস 2a, x মাইনাস 2a প্লাস x প্লাস 2b, x মাইনাস 2b ইকুয়াল, লসাগু হচ্ছে b মাইনাস a, উপর হচ্ছে আমাদের a প্লাস 3b মাইনাস 3a প্লাস হচ্ছে আমাদের b। ওকে, দেন হচ্ছে a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b, আর হচ্ছে b মাইনাস a, যা আছে তাই। তাহলে এখানে আমরা পাচ্ছি a আর হচ্ছে মাইনাস 2a, তাহলে হচ্ছে মাইনাস 2a, 3b মাইনাস b হচ্ছে আমাদের 2b, 2b মাইনাস 2a, b মাইনাস a, উপর হচ্ছে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে পাচ্ছি b মাইনাস a, নিচে হচ্ছে আমাদের b মাইনাস a, তাহলে b মাইনাস a কাটা, থাকতেছে হচ্ছে আমাদের 2, থাকতেছে 2, আর এই পাশে হচ্ছে আমাদের x প্লাস 2a, x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। আমাদের কাছে এটাই হচ্ছে দেখাইতে বলছিল, x প্লাস 2a, x মাইনাস 2a, x প্লাস 2b, x মাইনাস 2b ইকুয়াল 2 দেখাইতে বলছে। তাহলে আমরা কিন্তু দেখে ফেলছি, দেখানো হলো, দেখানো হলো। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লিখবো, লেখার পরে সেটাকে হচ্ছে 2a দ্বারা ভাগ করবো, 2a দ্বারা ভাগ করার পরে হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করা
পরে হচ্ছে আমরা যেটা পাবো সেটাতে 2 নং সমীকরণ দিব, আবার হচ্ছে 1 নংকে 2b দ্বারা ভাগ করবো, আবার হচ্ছে যোজন বিয়োজন করব, সমীকরণ দিব 3, তারপর হচ্ছে 2 আর 3 হচ্ছে আমরা যোগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে। নেক্সট ম্যাথ 11 নম্বরটা, যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে এত। তাহলে এখন আমরা হচ্ছে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করে বা তাহলে উপরে x নিচে x, নিচে মনে মনে 1 ছিল না, তাহলে উপরে হচ্ছে 1 যোগ হবে, মাইনাস হবে আমাদের 1, তারপর হচ্ছে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 m মাইনাস 1, তার উপর হচ্ছে প্লাস নিচেরটা m প্লাস 1 মাইনাস m মাইনাস 1, নিচে হচ্ছে মাইনাস নিচেরটা মাইনাস নিচের হচ্ছে m প্লাস 1 মাইনাস, আচ্ছা মাইনাস ছিল তাহলে মাইনাস হচ্ছে প্লাস m মাইনাস 1 m মাইনাস 1, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, উপর হচ্ছে আমাদের নেগেটিভ m মাইনাস 1 আর হচ্ছে এটা কাটা পজিটিভ, আর এখানে হচ্ছে নেগেটিভ m প্লাস 1 পজিটিভ m প্লাস 1 কাটা, তাহলে আমাদের থাকতেছে x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল 2, একটা m প্লাস 1 একটা m প্লাস 1, তাহলে দুইটা 2 m প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 2 m মাইনাস 1, এইটা হচ্ছে কাটা। দেন হচ্ছে আমরা ওই পক্ষ হচ্ছে গণ করে দিব, এই রুট কিউব দেওয়ার জন্য হচ্ছে আমরা উভয়কে গণ করব, গণ করি, গণ করি, ওকে, দেন হচ্ছে আমরা পাচ্ছি x প্লাস 1 কিউব x মাইনাস 1 হোল কিউব। আচ্ছা উপরে হচ্ছে আমাদের থাকবে তাহলে m প্লাস 1, নিচে থাকবে মাইনাস মাইনাস m মাইনাস 1, m প্লাস 1 m প্লাস হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে থাকতেছে আমাদের, আচ্ছা নিচে হচ্ছে আমাদের m মাইনাস 1, এখানে হচ্ছে এটা প্লাস ছিল, এই যে প্লাস, উপরটা প্লাস, তাহলে এটা আমাদের প্লাস হবে, থাকবে হচ্ছে m মাইনাস 1 m মাইনাস 1, তারপর হচ্ছে আমরা উপর সূত্র ফেলাই a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3 a স্কোয়ার ইন্টু b প্লাস হচ্ছে b কিউব, নিচে হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কোয়ার ইন্টু b প্লাস 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের b কিউব, আচ্ছা a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস হচ্ছে 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের b কিউব প্লাস b কিউব, আর এখানে ছিল a মাইনাস b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস b কিউব, আচ্ছা ইকুয়াল m প্লাস 1 বাই হচ্ছে m মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3x প্লাস 1, x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল m প্লাস 1 বাই হচ্ছে m মাইনাস 1, m প্লাস 1 n মাইনাস 1, দেন হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। 8 নম্বর সমাধান করো a মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই হচ্ছে a প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল দেওয়া আছে 1/3 দেওয়া আছে। এখন যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমরা হচ্ছে ফার্স্টে কি করব, যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে উপর নিচে দুইবার লিখব, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, আচ্ছা উপর হচ্ছে যোজন করব প্লাস, যোজন হচ্ছে নিচেরটা, উপরে নিচেরটা যোগ করব, তাহলে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে
নিচেরটাই বিয়োগ করবো, তাহলে -1 মাইনাস কি হবে √1 - x ইকুয়াল 1 উপরে নিচে দুইটাই লিখলাম, উপরে নিচেটা হচ্ছে 3, নিচে 3 ছিল না, তাহলে 3 হচ্ছে উপরে যোগ হবে আর নিচে হচ্ছে আমাদের বিয়োগ হবে। সাইডে লিখবো হচ্ছে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, তাহলে উপর দেখো যে নেগেটিভ √1 - x আর হচ্ছে পজিটিভ √1 - x কাটাকাটি, আর হচ্ছে -1 আর +1 হচ্ছে আমাদের কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে -2 √1 - x থাকতেছে, আর উপরে 1 + 3 থাকতেছে আমাদের 4 আর 1 - 3 হচ্ছে আমাদের কি -2 থাকতেছে, -2। এখন হচ্ছে -2 দ্বারা 2 দ্বারা হচ্ছে 4 কে কাটো, 2 দ্বারা 4 কে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 2 পাচ্ছি, আলটিমেটলি থাকতেছে আমাদের -2 আর নিচে তো 1 আছে। এখন হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে 2 গুণন 1, 2 গুণন 1 হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে -2 গুণ হচ্ছে আমাদের -2 √1 - x, আচ্ছা, বা ইকুয়াল 2 ইকুয়াল -2 আর হচ্ছে -2 গুণ করলে আমাদের 4 আসে, 4 √1 - x আসে। আচ্ছা, সংখ্যা এক পাশে পাঠিয়ে দিই আর হচ্ছে x এক পাশে হচ্ছে রাখি। সংখ্যা যদি এক পাশে পাঠাই, 4 ছিল আমাদের কি 4 এই পাশে গুণাকারে ছিল, তাহলে এই পাশে পাঠাইলে ভাগাকার হয়ে যাবে, 2/4 হবে, 2/4 ইকুয়াল √1 - x। এখন হচ্ছে আমরা এই হচ্ছে 4 কে হচ্ছে 2 দ্বারা কাটি, তাহলে 2 1/2 ইকুয়াল √1 - x। এখন হচ্ছে উভয়কে বর্গ করি, বর্গ করি, বর্গ করি, আচ্ছা, বর্গ যদি করি তাহলে আমাদের আসছে 1/4 ইকুয়াল 1 - x। এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে x হচ্ছে এক পাশে রাখি আর সংখ্যা এক পাশে রাখি, 1/4 -1 ইকুয়াল -x, বা লসাগু করি 4 1 - 4 ইকুয়াল হচ্ছে আমাদের -x, বা 1 - 4 হচ্ছে -3/4 ইকুয়াল হচ্ছে -x। দুই পাশে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করে দিলে দুই পাশে প্লাস হয়ে যাবে, বা x ইকুয়াল আসবে আমাদের কত আসবে 3/4 আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট ম্যাথ দেখো কি বলছে আমাদের খ নম্বরটা। খ নম্বর বলছে a প্লাস এক্স মাইনাস হচ্ছে √a² - x², নিচে হচ্ছে a প্লাস এক্স প্লাস √a² - x² ইকুয়াল হচ্ছে b/x। এটা হচ্ছে আমাদের সমাধান করতে বলছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করি, a প্লাস এক্স মাইনাস √a² - x², নিচে হচ্ছে a প্লাস এক্স মাইনাস √a² - x², ওপর হচ্ছে আমাদের যোজন, তাহলে প্লাস নিচেরটা a প্লাস এক্স প্লাস √a² - x², আর নিচে হচ্ছে বিয়োজন, মাইনাস হচ্ছে নিচেরটা, তাহলে -a - x মাইনাস √a² - x² ইকুয়াল ওপর হচ্ছে আমাদের যোজন, তাহলে b লিখে ফেললাম, b প্লাস এক্স b মাইনাস এক্স, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। ওপর দেখো পজিটিভ √a² - x², নেগেটিভ √a² - x² কাটাকাটি, পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স কাটা, পজিটিভ নেগেটিভ এ আর হচ্ছে আমাদের পজিটিভ এ কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে উপরে একটা এ আর হচ্ছে আরেকটা 2a প্লাস 2x আর নিচে থাকতেছে -2 √a² - x² ইকুয়াল b প্লাস এক্স b মাইনাস এক্স। উপর হচ্ছে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে হচ্ছে a প্লাস এক্স আর নিচে হচ্ছে -2 √a² - x² ইকুয়াল b প্লাস এক্স b মাইনাস এক্স। তারপর হচ্ছে আমাদের যে 2 কাটা, এই 2 কাটা, তাহলে উপর হচ্ছে আমাদের a প্লাস এক্স নিচে হচ্ছে √a² - x² a² হচ্ছে আমাদের x² ইকুয়াল উপর হচ্ছে b প্লাস এক্স নিচে হচ্ছে b মাইনাস এক্স। এখন হচ্ছে উভয়কে আমরা
বর্গ করি। এই রুটকে বেনিশ করার জন্য হচ্ছে উভয়কে আমরা বর্গ করি, তাহলে উপর হচ্ছে বর্গ হবে a প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে স্কোয়ার, উপর হচ্ছে b প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের b মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, উপর হচ্ছে a প্লাস এক্স কে হচ্ছে আমরা, আচ্ছা নিচে আমাদের ছিল হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে a প্লাস এক্স কে লিখতে পারতেছি। আচ্ছা, a প্লাস এক্স স্কোয়ার আকারে থাক, তারপরে লাইনে লিখি, নিচে হচ্ছে বর্গ রুট ওভার আর হচ্ছে স্কোয়ার চলে গেল, থাকতেছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ছোট ফেলাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে a প্লাস এক্স স্কোয়ার, যেহেতু তাহলে আমাদের দুইটা এক্স, a প্লাস এক্স কয়টা, দুইটা, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র ফেলাই a প্লাস b, তাহলে a প্লাস এক্স আর হচ্ছে a মাইনাস এক্স ইকুয়াল, ওপর হচ্ছে b স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে b স্কোয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। দেখো a প্লাস এক্স কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে উপরে a প্লাস এক্স বাই হচ্ছে a মাইনাস এক্স, দেওয়া আছে a বাই b ইকুয়াল b বাই সি, c বাই d, তাহলে হচ্ছে আমরা ধরি a বাই b ইকুয়াল c বাই d, a বাই b ইকুয়াল হচ্ছে b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল হচ্ছে আমাদের k, তাহলে প্রত্যেকে কি আলাদা আলাদা কে হবে না, তাহলে c বাই d ইকুয়াল কি হবে, কে হবে, c বাই d ইকুয়াল হচ্ছে আমাদের কে হবে, বা c ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে d কে, আর গুণ করে দিলে তারপর হচ্ছে b বাই c ইকুয়াল কি হবে, b বাই c ইকুয়াল কে, বা b ইকুয়াল হচ্ছে আমাদের c কে। এখন এই সির মানটা হচ্ছে আমরা বসাই, সির মান কি ছিল, d কে ছিল, তাহলে d কে ইনটু হচ্ছে আমাদের কে হচ্ছে d কে স্কয়ার, তারপরে a বাই b ইকুয়াল কে, a বাই b ইকুয়াল হচ্ছে আমাদের কে, আর গুণ করি, তাহলে a ইকুয়াল হচ্ছে আমাদের b কে, b এর মান হচ্ছে আমরা বসাই, b এর মান ছিল হচ্ছে d কে স্কয়ার, তাহলে d কে স্কয়ার ইনটু হচ্ছে আমাদের কে আসতেছে d কে কিউব, দেন হচ্ছে আমাদের আর বাম পক্ষ যে ছিল a কিউব প্লাস হচ্ছে আমাদের b কিউব বাই হচ্ছে b কিউব প্লাস c কিউব, বাম পক্ষ a কিউব প্লাস b কিউব বাই ছিল b কিউব প্লাস হচ্ছে c কিউব, b কিউব প্লাস c কিউব। এখন হচ্ছে আমরা মান বসাই দিই, এর মান কত ছিল, এর মান ছিল হচ্ছে আমাদের d কে কিউব, তারপর হচ্ছে কিউব প্লাস b এর মান ছিল d কে স্কয়ার, তারপর হচ্ছে কিউব, b এর মান ছিল আমাদের d কে স্কয়ার হোল কিউব প্লাস এর মান ছিল আমাদের d কে কিউব। ওকে, তাহলে আমাদের আসতেছে d তারপর কিউব, তাহলে d কিউব কে কিউব তারপর কিউব, তাহলে কে টু দি পাওয়ার হচ্ছে 9 প্লাস d কিউব কে এর উপর হচ্ছে স্কয়ার তারপর হচ্ছে আর কিউব, তাহলে কে টু দি পাওয়ার 6, তারপরে d কে স্কয়ার তারপর হচ্ছে কিউব, তাহলে d কিউব কে স্কয়ার তারপর হচ্ছে কিউব, তাহলে হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার 6 প্লাস d কে কিউব, তাহলে d কিউব কে কিউব, d কিউব তারপর হচ্ছে কে কিউব। ওকে, ইকুয়াল, এখান থেকে কি কমন যাচ্ছে, d কিউব কমন যাচ্ছে, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার 6 কমন নেওয়া যাচ্ছে, তাহলে d কিউব কে টু দি পাওয়ার 6 যদি কমন নেই, কে টু দি পাওয়ার 9 ছিল না, থাকতেছে কে কিউব প্লাস হচ্ছে আমাদের 1 d কিউব কে টু দি পাওয়ার 6 পুরোটাই কমন যাচ্ছে, তারপর কমন নেওয়া যাচ্ছে d কিউব আর হচ্ছে কে কিউব, তাহলে d কিউব কে কিউব যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে কি কে টু দি পাওয়ার কিউব থাকতেছে কে কিউব, আর এখানে দুইটাই কমন চলে গেছে, তাহলে 1 থাকতেছে 1। এখন কে কিউব প্লাস 1 কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে d কিউব কে টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে d কিউব কে কিউব, d কিউব কাটা, কে টু দি পাওয়ার 6 কে কিউব দ্বারা কাটলে কে কিউব পাচ্ছি, কে কিউব। আচ্ছা, ইকুয়াল হচ্ছে আমাদের
কে কিউব। এটা হচ্ছে আমরা বাম পক্ষ হচ্ছে আমরা পাইলাম, বাম পক্ষ। আমাদের ডান পক্ষে কি ছিল, বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস হচ্ছে আমাদের ডি কিউব। ওকে, ডান পক্ষ বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস হচ্ছে আমাদের ডি কিউব। বি এর মান হচ্ছে বসাই, বি কে স্কোয়ার ছিল, তারপর কিউব। সি এর মান হচ্ছে আমাদের ডি কে, তারপর হচ্ছে কিউব। আর সি এর মান ছিল আমাদের ডি কে কিউব প্লাস ডি। ডি এর মান ছিল হচ্ছে আমাদের ডি, এখান থেকে হচ্ছে বি এর মান ছিল ডি কিউব। ডি এর কোনো মান ছিল না, তাহলে ডি কিউবই থাকবে, ডি কিউব। ওকে, দেন হচ্ছে আমরা গুণ করি, তাহলে বি কে স্কোয়ার তারপর কিউব, তাহলে কি হবে বি কিউব, কে এর পর স্কোয়ার তারপর হচ্ছে কিউব, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব, কে কিউব বাই হচ্ছে ডি কিউব, কে কিউব প্লাস হচ্ছে ডি কিউব। এখন উপরে দেখি কি কমন যায়, ডি কিউব কমন নেওয়া যায়, কে কিউব কমন নেওয়া যায়, তাহলে ডি কিউব কে কিউব কমন নিই। ডি কিউব কে কিউব যদি কমন নিয়ে নিই, এখানে থাকতেছে আমাদের শুধুমাত্র কে কিউব থাকতেছে, কে কিউব, আর এখানে কিছু থাকতেছে না, তার মানে 1 থাকতেছে, 1। তারপর হচ্ছে ডি কিউব কমন নেওয়া যায়, তাহলে ডি কিউব কমন নেই, কমন নিলে আমাদের থাকতেছে এখানে কে কিউব প্লাস হচ্ছে আমাদের 1, কে কিউব প্লাস 1, কে কিউব প্লাস 1 হচ্ছে আমাদের কাটাকাটি, আমাদের উপর থাকতেছে ডি কিউব কে কিউব, আর নিচে হচ্ছে আমাদের ডি কিউব। এই ডি কিউব এই ডি কিউব হচ্ছে আমাদের কাটাকাটি, তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে হচ্ছে কে কিউব ইকুয়াল কে কিউব। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের সমান, বাম পক্ষ প্রমাণিত। ওকে, আমরা নেক্সট ম্যাথ দেখি কি বলা আছে। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার। আচ্ছা, আমরা হচ্ছে আগেরটা থেকে হচ্ছে পাইছিলাম, সেই মানগুলো হচ্ছে লিখে ফেলি। এর মান ছিল আমাদের ডি কে কিউব, বি এর মান ছিল আমাদের বি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, আর সি এর মান ছিল হচ্ছে আমাদের ডি কে। এখন হচ্ছে এই মানগুলো হচ্ছে আমরা এখানে বসাই দিব। বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডি স্কোয়ার। ওকে, এর জায়গায় হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব তারপর স্কোয়ার, বি এর জায়গায় হচ্ছে ডি কে স্কোয়ার তারপর যে স্কোয়ার, সি এর জায়গায় হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার। ওকে, বি এর মান হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার তারপর যে স্কোয়ার, সি এর মান হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার। ওকে, প্লাস ডি এর মান হচ্ছে আমাদের কি, ডি এর কোনো মান নাই, তাহলে এখানে ডি স্কোয়ার থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা তাহলে ডি কে কিউব আমাদের আসতেছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে আসতেছে ডি স্কোয়ার কে স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4, তারপর ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডি স্কোয়ার। এখন হচ্ছে আমরা কমন নিব, এখানে দেখি কি কমন যায়, ডি স্কোয়ার হচ্ছে সবগুলো থেকে কমন যায়, আর হচ্ছে কে স্কোয়ার কমন যায়, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1, আর এখান থেকে সবগুলোতে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন নিই, ডি স্কোয়ার কমন নিলে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1। দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে প্লাস 1 এখানেও ছিল এখানেও ছিল, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে প্লাস 1 তারপর হোল স্কোয়ার, তারপর ডি স্কোয়ার কে স্কোয়ার আর হচ্ছে ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4
তারপর হচ্ছে আমাদের কে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমাদের বাম পক্ষ চাইছিল এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সিডি তারপর হোল স্কোয়ার। এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিডি। ডান পক্ষ এ বি প্লাস বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মান বসে, এর মান ছিল হচ্ছে আমাদের ডি কে কিউব, বির মান ছিল হচ্ছে আমাদের ডি কে স্কোয়ার, বির মান ছিল ডি কে স্কোয়ার, সির মান ছিল হচ্ছে আমাদের ডি কে প্লাস সির মান ছিল আমাদের ডি কে ইন্টু হচ্ছে ডি, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, তাহলে ডি কে কিউব এর সাথে ডি কে স্কোয়ার গুণ করলে হচ্ছে আমাদের ডি ডি হচ্ছে ডি স্কোয়ার কে দেওয়ার 5 প্লাস ডি ডি হচ্ছে ডি স্কোয়ার কে কিউব, ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি 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 স্কোয়ার কে ডি স্কোয়ার কে বটম হোল স্কোয়ার। এখন দেখো এখানে কি কমন যায়, ডি স্কোয়ার কমন নেওয়া যায়, কে কমন নেওয়া যায়। তো ডি স্কোয়ার কে হচ্ছে কমন নেই, এখানে থাকতেছে কে কিউব প্লাস কে প্লাস হচ্ছে 1 এই পুরোটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার কে, এরপর যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসছে আমাদের ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আর হচ্ছে বাকিটার পর স্কোয়ার, কে স্কোয়ার প্লাস কে প্লাস হচ্ছে 1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো বাম পক্ষের সমান, এগুলো হচ্ছে আমাদের বাম পক্ষ, বাম পক্ষ। ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ, অর্থাৎ প্রমাণিত, প্রমাণিত। উপরে থাকতেছে আমাদের এ প্লাস এক্স, নিচে হচ্ছে এ মাইনাস এক্স, এ প্লাস এক্স এ মাইনাস এক্স। আচ্ছা, এই পাশে থাকতে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার যোজন বিয়োজন করব। তাহলে ওপর হচ্ছে এ প্লাস এক্স, নিচে হচ্ছে এ প্লাস এক্স, ওপরে প্লাস এ মাইনাস এক্স, নিচে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস এক্স ইকুয়াল ওপর হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে কী হবে প্লাস নিচেরটা বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে মাইনাস নিজেরটা, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2bx প্লাস হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। যোজন বিয়োজন করি, নেগেটিভ এক্স পজিটিভ এক্স কাটাকাটা কাটাকাটি, নেগেটিভে পজিটিভে কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে আমাদের 2a আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের 2x, 2a 2x, উপর হচ্ছে পজিটিভ 2bx নেগেটিভ 2bx কাটাকাটি, আর থাকতেছে হচ্ছে 2x স্কোয়ার আর হচ্ছে 2b স্কোয়ার। তাহলে আমরা 2টা হচ্ছে কমন নিয়ে নিই, বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে দেখো নেগেটিভ বি স্কোয়ার পজিটিভ বি স্কোয়ার কাটাকাটি, পজিটিভ এক্স স্কোয়ার নেগেটিভ এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে 2bx আর হচ্ছে 2bx আমাদের থাকতেছে 4bx। এখন হচ্ছে এই টু কাটো, এই 4কে হচ্ছে 2 দ্বারা কাটো, তাহলে হচ্ছে 2bx। তাহলে আমরা পাচ্ছি a বাই এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2bx। এখন হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ, আমাদের আসতেছে 2abx ইকুয়াল এক্স ইন্টু বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেন হচ্ছে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স এক্স কাটা, তাহলে আমাদের থাকতেছে 2ab বা 2ab ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। এখন হচ্ছে এক্স এক পাশে রাখি, বাকি সব এক পাশে রাখি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 2ab মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমি এক্স এর মান বের করবো, তাহলে উপপক্ষে হচ্ছে রুট ওভার করি, রুট ওভার যদি করে দিই বর্গমূল, তাহলে প্লাস মাইনাস আসবে এখানে রুট 2ab মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো এটাই চাইছিল সমাধান বের করতে, এক্স এর মান চাইছিল আমাদের কাছে, এটাই হচ্ছে এক্স এর মান, এটাই আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট মেথড হচ্ছে বলছে 81 1 মাইনাস এক্স কিউব
বা হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব আর হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এটা দেওয়া আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এইটি ওয়ানকে এক পাশে রাখি, বাকি সব হচ্ছে আরেক পাশে পাঠাই। এটা হচ্ছে গুণাকার ছিল, তাহলে বাঘ আকারে চলে যাবে, বাঘ হয়ে যাবে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে অনেক কিউব বা 81 ইকুয়াল এই বাঘ আকারে যেটা ছিল সেটাকে যদি উল্টাই দিই তাহলে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দিই 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা পাওয়ার কত? এটা পাওয়ার যেহেতু নাই কিছু তার মানে 1 আছে। এখানে ঠিক হচ্ছে উল্টাই দিই, উল্টাই দিলে উপরে হয়ে যাবে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউব বা 81 ইকুয়াল, দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স পাওয়ার হচ্ছে 1, এই পাশে এ প্লাস এক্স এ মাইনাস এক্স পাওয়ার হচ্ছে 3, সেম রাশি না? তাহলে মোট পাওয়ার কত হবে? 4 হবে। এ প্লাস এক্স 1 প্লাস এক্স আর হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার 4। ওকে, আমাদের ছিল 81, তাহলে 81কে আমরা লিখতে পারি হচ্ছে 9 স্কোয়ার আচ্ছা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তারপর একটা স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে আরেকটা স্কোয়ার, দুইটা স্কোয়ার আকার লিখলাম। ওকে, দেন হচ্ছে আমরা উভয় পক্ষ হচ্ছে বর্গ করে দিব, উভয় পক্ষ হচ্ছে বর্গ করি। যদি বর্গ করি তাহলে আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 9 স্কোয়ার। আচ্ছা বর্গ হচ্ছে এই পাশে স্কোয়ার ছিল, এই পাশে স্কোয়ার ছিল, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা স্কোয়ার হচ্ছে আমাদের দুই পাশ থেকে চলে যাবে, বর্গ করে দিলে আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে 9 ইকুয়াল 1 প্লাস এক্স, দেন হচ্ছে 1 মাইনাস এক্স, তারপর হচ্ছে হোল স্কোয়ার। এখন হচ্ছে এই হোল স্কোয়ারটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয়কে বর্গ করব, তাহলে বর্গ করলে প্লাস মাইনাস কি হবে? রুট ওভার 9 ইকুয়াল 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9, প্লাস মাইনাস রুট ওভার 9 মানে হচ্ছে আমাদের কত? প্লাস মাইনাস 3 ইকুয়াল 1 প্লাস এক্স তারপর হচ্ছে 1 মাইনাস এক্স বা প্লাস মাইনাস 3 আর গুণ করি, সেই সাথে হচ্ছে 1 মাইনাস এক্স গুণ 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্লাস এক্স। দেন হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা পজিটিভটা নিব, পজিটিভ নিলে হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল 1 প্লাস এক্স, তারপর হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে 3 মাইনাস 3x ইকুয়াল 1 প্লাস এক্স। এক্সগুলো এক পাশে রাখি আর সংখ্যাগুলো চার পাশে রাখি, তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল 3x প্লাস হচ্ছে আমাদের এক্স, তাহলে 3 থেকে 1 বের করলে হচ্ছে আমাদের 2, 3x আর x হচ্ছে আমাদের 4x, বা এখান থেকে x এর মান বের করি, x ইকুয়াল 2/4, 2/4 মানে হচ্ছে আমাদের হাফ, x ইকুয়াল হচ্ছে আমাদের হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর হচ্ছে যখন আমরা নেগেটিভ নিব তখন -3 1 মাইনাস এক্স ইকুয়াল 1 প্লাস এক্স, বা হচ্ছে -3 মাইনাস হচ্ছে আমাদের প্লাস 3x ইকুয়াল 1 প্লাস এক্স। এক্সগুলো এক পাশে রাখি, 3x এই এক্স হচ্ছে এই পাশে আনলে -x 1 হচ্ছে ছিল এই পাশে, এই -3কে ওই পাশে নিয়ে গেলে +3 হয়ে যাবে, +3 3x থেকে x যদি বিয়োগ করি পাচ্ছে হচ্ছে 2x, 1 আর 3 হচ্ছে আমাদের 4, এখান থেকে হচ্ছে এখন x এর মান বের করি, বা x ইকুয়াল হচ্ছে আমাদের 4/2, তাহলে 4/2 হচ্ছে আমাদের কত? 2 হচ্ছে, তাহলে x এর মান আমরা কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি, হাফ আর হচ্ছে 2 পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x ইকুয়াল হাফ অথবা 2 অ্যান্সার। 8 নম্বর সমাধান করো a মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই হচ্ছে a প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল দেওয়া আছে 1/3 দেওয়া আছে। এখন যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে আমরা হচ্ছে ফার্স্টে কি করব? যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে উপর নিচে দুইবার লিখব। 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা উপর হচ্ছে যোজন করব, প্লাস যোজন হচ্ছে নিচেরটা, উপরে নিচেরটা যোগ করব, তাহলে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স
আর নিচে হচ্ছে নিচেরটাই বিয়োগ করবো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস কি হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ওয়ান উপরে নিচে দুইটাই লিখলাম, উপরে নিচেটা হচ্ছে থ্রি, নিচে থ্রি ছিল না, তাহলে থ্রি হচ্ছে উপরে যোগ হবে আর নিচে হচ্ছে আমাদের বিয়োগ হবে। সাইডে লিখবো হচ্ছে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, তাহলে উপর দেখো যে নেগেটিভ রুট ওভার ওয়ান মাইনাস এক্স আর হচ্ছে পজিটিভ রুট ওভার ওয়ান মাইনাস এক্স কাটাকাটি, আর হচ্ছে নেগেটিভ ওয়ান আর পজিটিভ ওয়ান হচ্ছে আমাদের কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে মাইনাস টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকতেছে, আর উপরে ওয়ান প্লাস থ্রি থাকতেছে আমাদের ফোর, আর ওয়ান মাইনাস থ্রি হচ্ছে আমাদের কি মাইনাস টু থাকতেছে, মাইনাস টু। এখন হচ্ছে মাইনাস টু দ্বারা হচ্ছে চারকে কাটো, টু দ্বারা চারকে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে টু পাচ্ছি, আলটিমেটলি থাকতেছে আমাদের মাইনাস টু, আর নিচে তো ওয়ান আছে। এখন হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে টু গুণন ওয়ান, টু গুণন ওয়ান হচ্ছে আমাদের টু, তারপর হচ্ছে মাইনাস টু গুণ হচ্ছে আমাদের মাইনাস টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আচ্ছা বা ইকুয়াল টু ইকুয়াল মাইনাস টু আর হচ্ছে মাইনাস টু গুণ করলে আমাদের ফোর আসে, ফোর রুট ওভার ওয়ান মাইনাস এক্স আসে। আচ্ছা সংখ্যা এক পাশে পাঠিয়ে দিই আর হচ্ছে এক্স এক পাশে হচ্ছে রাখি, সংখ্যা যদি এক পাশে পাঠাই ফোর ছিল আমাদের কি ফোর এই পাশে গুণাকারে ছিল, তাহলে এই পাশে পাঠাইলে ভাগ আকার হয়ে যাবে, টু বাই ফোর হবে, টু বাই ফোর ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এখন হচ্ছে আমরা এই হচ্ছে ফোরকে হচ্ছে টু দ্বারা কাটি, তাহলে টু ওয়ান বাই টু ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এখন হচ্ছে উভয়কে বর্গ করি, বর্গ করি, বর্গ করি, আচ্ছা বর্গ যদি করি তাহলে আমাদের আসছে ওয়ান বাই ফোর ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, তাহলে এক্স হচ্ছে এক পাশে রাখি আর সংখ্যা এক পাশে রাখি, ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস এক্স, বা লসাগু করি ফোর ওয়ান মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস এক্স, বা ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স। দুই পাশে মাইনাস আছে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে দুই পাশে প্লাস হয়ে যাবে, বা এক্স ইকুয়াল আসবে আমাদের কত আসবে থ্রি বাই ফোর আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট ম্যাথ দেখো কি বলছে আমাদের খ নম্বরটা, খ নম্বর বলছে এ প্লাস এক্স মাইনাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এ প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি বাই এক্স। এটা হচ্ছে আমাদের সমাধান করতে বলছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করি, এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওপর হচ্ছে আমাদের যোজন, তাহলে প্লাস নিচেরটা এ প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে বিয়োজন, মাইনাস হচ্ছে নিচেরটা, তাহলে মাইনাস এ মাইনাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ওপর হচ্ছে আমাদের যোজন, তাহলে বি বি লিখে ফেললাম, বি প্লাস এক্স বি মাইনাস এক্স, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, ওপর দেখো পজিটিভ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নেগেটিভ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি, পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স কাটা, পজিটিভ নেগেটিভ এ আর হচ্ছে আমাদের পজিটিভ এ কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে উপরে একটা এ আর হচ্ছে আরেকটা টু এ প্লাস টু এক্স আর নিচে থাকতেছে মাইনাস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ওপর হচ্ছে আমরা টু কমন নিই, টু কমন নিলে হচ্ছে এ প্লাস এক্স আর নিচে হচ্ছে মাইনাস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স বি মাইনাস এক্স। তারপর হচ্ছে আমাদের যে টু টু কাটা, এই টু কাটা, তাহলে উপর হচ্ছে আমাদের এ প্লাস এক্স নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল উপর হচ্ছে বি প্লাস এক্স
বি প্লাস এক্স, নিচে হচ্ছে বি মাইনাস এক্স। এখন হচ্ছে উভয়কে আমরা বর্গ করি। এই রুটকে বেনিশ করার জন্য হচ্ছে উভয়কে আমরা বর্গ করি, তাহলে উপর হচ্ছে বর্গ হবে এ প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে স্কোয়ার, উপর হচ্ছে বি প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের বি মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, উপর হচ্ছে এ প্লাস এক্স কে হচ্ছে আমরা, আচ্ছা নিচে আমাদের ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স কে লিখতে পারতেছি। আচ্ছা, এ প্লাস এক্স স্কোয়ার আকারে থাক, তারপরে লাইনে লিখি, নিচে হচ্ছে বর্গ রুট ওভার আর হচ্ছে স্কোয়ার চলে গেল, থাকতেছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ছোট ফেলাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে এ প্লাস এক্স স্কোয়ার, যেহেতু তাহলে আমাদের দুইটা এক্স, এ প্লাস এক্স কয়টা, দুইটা, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ফেলাই এ প্লাস বি, তাহলে এ প্লাস এক্স আর হচ্ছে এ মাইনাস এক্স ইকুয়াল, ওপর হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। দেখো এ প্লাস এক্স কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে উপরে এ প্লাস এক্স বা হচ্ছে এ মাইনাস এক্স।